আইপিএল 2025-এর নিলাম শেষ হলো। এই নিলামে অনেক প্লেয়ারের ভাগ্য খুলে গেল, তেমনই আবার অনেক প্লেয়ারের দাম কমে গেল কোটি কোটি টাকা। যেমনভাবে এবার নিলামে আমরা পেলাম ঋষভ পান্থ, শ্রেয়াস আইয়ারের মতো আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার, ঠিক তেমনইভাবে কয়েকজন বিশেষ প্লেয়ারকে কেনার কোনো আগ্রহই দেখায়নি কোনো দল। আজকের ভিডিওতে আমরা দেখব এই নিলামে কোন কোন প্লেয়ারের কোটি কোটি টাকা লস হলো আর কারাই বা লাখপতি থেকে হয়ে গেলেন কোটিপতি। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই তালিকায় প্রথমেই বলা যায় ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানের নাম। গত বছর অব্দি স্যাম কারান পাঞ্জাব কিংসের থেকে পেয়েছিল 18 কোটি 50 লক্ষ টাকা। তবে এবছর সে প্রায় আনসোল্ড হতে হতে শেষ অব্দি 2 কোটি 40 লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে সিএসকে। গত বছরের তুলনায় তার লস হলো 16 কোটি 10 লক্ষ টাকা, যা আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ডিমোশন। এরপরে আসা যায় গত বছর নিলামের সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্কের কথায়। স্টার্ক গত বছর কেকেআর থেকে 24 কোটি 75 লাখ টাকা পেলেও দিল্লি এবার তাকে মাত্র 11 কোটি 75 লাখ টাকার বিনিময়ে দলে নিল। তাতে স্টার্কের দাম কমে গেল 13 কোটি টাকা। ডিমোশনের তালিকায় এরপরে বড় নামটি হলো অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি গত বছর আরসিবি থেকে খেলেছিলেন 11 কোটি টাকার বিনিময়ে, তবে এবার তাকে পাঞ্জাব কিনেছে মাত্র 4 কোটি 20 লক্ষ টাকার বিনিময়ে। শ্রীলঙ্কার এক বোলার কুমার কুশাগরাকে গত বছর দিল্লি ক্যাপিটাল 7 কোটি 20 লক্ষ টাকার বিনিময়ে দলে নিলেও এবার তিনি গুজরাট টাইটান্স দলে যোগ দেবেন মাত্র 65 লাখ টাকার বিনিময়ে। গত বছর সিএসকে সামির রিজভি নামের এক ডানহাতি ভারতীয় আনকাপ ব্যাটসম্যানকে 8 কোটি 40 লাখ টাকার বিনিময়ে দলে নিলেও এবার সামির দিল্লি ক্যাপিটালস থেকে পাবেন মাত্র 95 লাখ টাকা, যেখানে তার লসটা বেশ অনেকটাই। আজকের এই লিস্টের শেষে আছেন ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে। তিনিও গত বছর ছিলেন সিএসকেতে, পেয়েছিলেন 5 কোটি 80 লক্ষ টাকা। তবে এবার তাকে রাজস্থান মাত্র 80 লাখ টাকার বিনিময়ে দলে নিলে তার লস হয়েছে 5 কোটি টাকার। তবে এই সব হিউজ পরিমাণে লসের সাথে সাথেই কিছু প্লেয়ার আবার এবছরের নিলামে রাতারাতি লাখপতি থেকে হয়ে গেছেন কোটিপতি। তাদের মধ্যে প্রথমেই বলতে হয় ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মার কথা। গত বছর অবধি জিতেশ পাঞ্জাব থেকে 20 লাখ টাকা পেলেও এবার তিনি আরসিবি দল থেকে পাবেন 11 কোটি টাকা। আর একদিনে তার ভাগ্য পরিবর্তনে তিনি লাখপতি থেকে হয়ে গেলেন কোটিপতি। তারপরে আছে বাংলার বোলার আকাশদ্বীপের নাম, যিনি গত বছর আরসিবিতে ছিলেন 20 লাখের বিনিময়ে, কিন্তু এবার তিনি 8 কোটি নেবেন লখনৌ দল থেকে। এই নিলামে ভাগ্য খুলে যাওয়া বিদেশিদের প্লেয়ারদের মধ্যে সবার উপরে রয়েছেন আফগানিস্তানের স্পিন বোলার নূর আহমেদের নাম। তিনি গত বছর মাত্র 30 লাখ টাকায় গুজরাটে খেললেও এবার তাকে কিনতে সিএসকে খরচ করেছে 10 কোটি টাকাও। আরও এমন অনেক নাম আছে যাদের সবার কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমন সব তথ্য জানতে চাইলে কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন।